হাই ব্রায়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। And তোমরা আমাকে দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই তুমি কোনাতে বসে আছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে কি এসি শর্ট সিলেবাসের ত্রিকোণমিতি হচ্ছে আমরা কি লেকচার নাম্বার 4 নিয়ে আলোচনা করব। আমরা লেকচার নাম্বার 4 এ হচ্ছে আমরা 7.4 এ যেই টাইপের এমসিকিউ গুলো অ্যাডমিশন এসেছে সেই এমসিকিউ গুলো কিভাবে হাতে সমাধান করা যায় সেটাই আমরা দেখব, বা ক্যালকুলেটর ছাড়া কিভাবে সমাধান করতে পারি সেই টাইপে দেখব। তো আমরা আজকে হচ্ছে কি ক্লাসটা হচ্ছে এসএসসি 24 এবং কি যারা অ্যাডমিশন নেবা এসএসসি 23 এবং কি অ্যাডমিশন ক্যান্ডিডেট এবং কি এইচএসসি যারা এমসিকিউ সলভের জন্য হচ্ছে কি সমস্যায় থাকো, ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য। তো আমরা হচ্ছে কি চ্যাপ্টার নাম্বার 7, সেটা হচ্ছে আমার সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আর আমি সুজন আছি তোমাদের সাথে। দেখো আমি এই কোণায় একদম বসে আছি, তোমাদের একদম এই কোণাতে। তো তোমরা অবশ্যই আমাকে দেখতে পারতেছো। এন্ড আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখবো সেগুলো অবশ্যই তোমার কি করা লাগবে, মনে রাখা লাগবে, পাশাপাশি নিজেরও একটা প্র্যাকটিস করা লাগবে। আমরা চলো ক্লাসটা শুরু করে দিই। দেখো আমরা এই 7.4 এর যে সূত্রগুলো আমাদের প্রয়োজন সেই সূত্রগুলো আমরা এইখানে লিখে রাখছি। কয়টা সূত্র লিখে রাখছি? হচ্ছে 9টা সূত্র। এই 9টা সূত্র সবারই অবশ্যই মনে রাখতে হবে। তারপর আমি এখানে বলে দিচ্ছি। দেখো এ আর বি হচ্ছে কি হওয়া লাগবে, এ এবং বি সরি এ কোণটা আমাদের কি হচ্ছে একসাথে যুক্ত করা, তার মানে আমরা কি sin 2a। দেখো আমাদের sin 2 এই সূত্রটা আমাদের গুরুত্বপূর্ণ সূত্র। যেমন আমরা sin 2 এর সমান আমরা কি লিখতে পারি, 2 এর সমান আমরা বলতে পারি 2 sin a cos a। তারপর আসো আরেকটা সূত্র দেওয়া আছে, দেখো 2 sin a, এটা দিয়ে সাথে আমরা যে tan এর সূত্র, সেই সূত্রটা কি 2 tan a divided by 1 plus tan square a। এই সূত্রটা আমাদের প্রয়োজন আছে, মনে রাখবা। তারপর আসো আমরা cos 2a, এইটা অনেকগুলা সূত্র, এই সূত্রগুলো অবশ্যই আমাদের মনে রাখা লাগবে। তো প্রথম সূত্রটা দেখো cos 2a, cos 2a সমান আমাদের যে মানটা দেওয়া আছে সেটা এখানে দেখো। cos 2a সমান আমাদের বলা আছে সেটা 2 cos স্কয়ার a মাইনাস 1। এগুলা কিভাবে আসছে যারা বেসিক ক্লাস করছো তারা অবশ্যই জানো এই সূত্রগুলো কিভাবে তৈরি হয়েছে। তারপর আরেকটা সূত্র আছে cos 2a, সেটা আমাদের কি sin স্কয়ারের সাথে 1 মাইনাস 2 sin স্কয়ার a। তারপরটা আসো, তারপর আমার কি আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে cos 2a। এই সূত্রটা হচ্ছে কি রকম, cos 2 সূত্র হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এই সূত্র এখানে তিনটা হচ্ছে, আমরা আরেকটা সূত্র পাবো সেটা হচ্ছে cos 2a ইকুয়াল কত 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস এর কত tan স্কয়ার a। দেখো এই যে চারটা সূত্র আছে এই চারটা সূত্র আমাদের অবশ্যই মনে রাখতে। দেখো আমি এই পাশে লিখে দিয়েছি, তারপরে তোমাদের মনে রাখার সুবিধার্থে। তারপর আমরা আরো কিছু সূত্র আছে, যেমন 7 নম্বর সূত্র কি tan 2a। tan 2 এর সূত্র কি, tan 2 এর সূত্র হচ্ছে 2 tan a divided by 1 minus tan square a। দেখো এই যে সূত্রগুলো আমাদের প্রয়োজন আছে। তারপরে আমরা আরো বাকি দুইটা সূত্র লেখা রাখছি, সেটা হচ্ছে যে sin 3 এর সূত্র এবং cos 3 এর সূত্র। এবং sin 3 এর সূত্রের ক্ষেত্রে কি করছো, 3 sin a minus 4 sin cube a। cos এর ক্ষেত্রে কি জাস্ট উল্টে যাবে, তাহলে এখানে কি আসবে cos 3a, তাহলে 4 cos cube a minus কত 3 cos a। এই যে সূত্রগুলো আমরা লিখে রাখলাম এই সূত্রগুলো আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারি সেটাই আমরা দেখব। আশা করি তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। তো যদি ক্লিয়ার হয় অবশ্যই তুমি মনোযোগ সহকারে এইটুকু আরেকবার ভিডিওটা থামিয়ে আবার একটু দেখে নাও, কারণ আমাদেরকে এই সূত্রগুলো আমরা কি করব, সামনে ব্যবহার করব। তো সবারই দেখা হয়েছে, তো আমরা চলো আমরা পরবর্তী জিনিসটা দেখি। আমরা বলছিলাম কি ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেনগুলো সমাধান করব। এইখানে আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত 9-10 সেশনে আসা একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 22 এবং 23 সেশন আসছে। দেখো আমি এটা একটু দেখাই দিই, তারপর আমরা সমাধানটা করি। আচ্ছা দেখো এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল। তাহলে আমরা এই কোশ্চেনটি কিভাবে সমাধান করতে পারি সেটা একটু দেখি, চলো।
আমরা এগুলো সবগুলাই কি করবো হাতে সমাধান করব, যেহেতু আমাদেরকে হাতে কলমে এই এফবিশন দেওয়া লাগে সেটা। আমাদের এখানে একটা অপশন tan থিটা কিন্তু কত 1 + sec 2 থিটা এর মান কত, আমরা এটাই সমাধান করতে গেলে দেখি আমাদের কিভাবে সমাধান করা প্রয়োজন। আমরা প্রথম কোশ্চেন সলিউশন করব। দেখো তাহলে আমরা tan থিটা যা ছিল তাই থাকবে, আমরা 1 + sec থিটার পরিবর্তে লিখতে 1/cos 2 থিটা। তাহলে এখন দেখো আমাদের এখানে যা ছিল tan থিটা, কিন্তু তাহলে আমরা এখানে কি লিখতে পারি cos 2 থিটা প্লাস 1 আর নিচে কত আসবে cos 2 থিটা, তাই তো? এইটুকু আমরা পাইতেছি। এখন দেখো এখন আমাদের এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি, দেখো তো যে আমরা এই জিনিসটাতে পাইলাম, তাহলে আমরা এর পরিবর্তে আমাদের কি লেখা যায়। তো ফার্স্ট কাজ হচ্ছে যে আমাদের এই অংশটুকু থেকে আমরা কি লিখতে পারবো tan থিটা। দেখো আমরা cos 1 + cos 2 থিটা আর এটা হচ্ছে cos 2 থিটা। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই জায়গায় আর এই জায়গায় কি সূত্র অ্যাপ্লাই করা। আমরা প্রথম অংশটুকু দেখো cos 2 থিটা সমান আমরা কি পড়ছি, cos 2 থিটা সমান যদি আমরা যে 2 cos স্কয়ার কি থিটা মাইনাস এর একটা 1 পড়ছো, আরেকটা সূত্র পড়ে আসছো না, সেটা হলো cos 2 থিটা ইকুয়াল কত 1 - 2 cos স্কয়ার 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা। তাহলে আমরা এই দুইটা সূত্র এখানে অ্যাপ্লাই করব। উপরের অংশটুকু আমরা নিচেরটা বসাবো আর হচ্ছে সরি উপরটা বসাবো আর নিচের অংশ কি নিচেরটুকু বসাবো। তাহলে এখন দেখো আমরা উপরের অংশটুকু যদি আমরা লিখি যে cos 2 থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, cos 2 থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস এর কত 1 প্লাস এর 1 ডিভাইডেড বাই কত 2 cos। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা লিখতে পারি কত, আচ্ছা cos 2 থিটাই লিখতে পারি, cos 2 থিটা। দেখো তাহলে আমরা এই অংশটুকু যদি কাটাকাটি করি তাহলে আমরা দেখো এই 1 আর 1 কাটা যাচ্ছে, তাহলে আমরা এই পাশে কি পাইতেছি বলো তো, এই অংশটুকু আমরা পাইতেছি কি হচ্ছে tan থিটা আর এখানে আমরা কত পাইতেছি 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা, আমাদের এইটুকু থাকতেছে। পাশাপাশি আমরা এই পাশে পাইতেছি কত, জাস্ট পাইতেছি কি হচ্ছে cos 2 থিটা। এখন দেখো আমরা এই যে 2 থিটাটা আছে এই 2 থিটা থাকলেই আমরা cos থিটাকে আমরা tan থিটাকে কি করতে পারি, আমরা ভেঙে লিখতে পারি না। সেটা কিভাবে লিখতে পারি দেখো যে আমরা tan থিটাকে আমরা কি sin থিটা বাই cos থিটা, আমরা এখানে আমরা কি sin থিটা বাই cos থিটা ইনটু এইখানে যা ছিল তাই, তাহলে এই পাশে কত লাগবে 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই কত cos 2 থিটা, cos কত 2 থিটা, cos 2 থিটা। দেখো তো এইখান থেকে আমরা কি করতে পারি কাটাকাটি করতে পারি না, এই যে এই অংশটুকু একটা কাটতে পারি, এখানে আমরা একটা cos থিটা থাকবে, তাহলে এই পাশে দেখো 2 cos থিটা sin থিটা ডিভাইডেড বাই হচ্ছে কত cos 2 থিটা। তাহলে আমরা এইটুকুর পরিবর্তে আমরা একটা সূত্র পড়ে আসছি, সেটা হচ্ছে cos 2 থিটা sin 2 থিটা সমান কি 2 cos থিটা sin থিটা। তাহলে উপর অংশটুকু আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে কি sin কত 2 থিটা ডিভাইডেড বাই কত cos 2 থিটা। তাহলে দেখো এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি জাস্ট tan আমরা এই পাশে লিখি জাস্ট tan 2 থিটা। দেখো এইটুকু হচ্ছে আমাদের এই কোশ্চেনটার आंसर। আমরা এই কোশ্চেনটা কোথায় আছে দেখো, এই অপশন নাম্বার হচ্ছে গ নাম্বার। এবং এই কোশ্চেনটাই আমরা কি পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত 10 এবং কি 11 সেশনে আসছে এবং কি 22-23 কোন জায়গায় আসছে সেটা আমরা অবশ্যই জানি। ওকে, তো এই পর্যন্ত ক্লিয়ার। এটা আমরা কিভাবে সমাধান করতে হবে সেটা আমরা হাতে দেখিয়ে দিলাম। যদি তুমি বাসায় প্র্যাকটিস করো এটা তুমি 1 মিনিট বা 40 সেকেন্ডের মতো লাগবে সমাধান করতে। তুমি 40 সেকেন্ডে এই কোশ্চেনটা সমাধান করতে পারবে। কিভাবে, জাস্ট বাংলাবা, ক্যালকুলেশন করবা, সূত্র অ্যাপ্লাই করবা, জাস্ট হয়ে যাবে। দেখো একই কোশ্চেন আসছে কিন্তু। চলো আমরা এই কোশ্চেনটা দেখি। এটা তো একদম সূত্র যে নিচের কি বলছে cos 2 এর হচ্ছে কি জনকে নিচের কোনটি সত্য, এর জন্য নিচের কোনটি সত্য। এখানে জফলাটা ওঠে নাই। এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 9 এবং 10 সেশনে আসছে।
তো দেখো তো আমরা cos 2 এর সূত্র কয়টা পড়ছি? আমরা cos 2 এর সূত্র পড়ছি প্রায় কয়টা? 4টা সূত্র পড়ে আসছে, তাই না? কয়টা সূত্র পড়ছি? cos 2 এর 4টা সূত্র পড়ে আসছে। এই 4টা সূত্রের মাঝখানে কোনটা হবে? দেখো আমাদের এই যে সূত্রটা আছে এটা কোন সূত্র? এটা সমান আমরা লিখতে পারবো জাস্ট কত? sin 2a। এটা আসো এইটা সমান আমরা কি লিখতে পারি? এই সূত্রটা আমরা একটু ডিফারেন্ট লিখতে পারি। আমরা কি লিখতে পারি? cos 2a ইকুয়াল আমরা কি পড়ছি? 1 মাইনাস এর কত? tan স্কয়ারে ডিভাইডেড বাই কত? 1 প্লাস এ tan স্কয়ার a, তাই না? এখন যদি আমরা এটাকে উল্টাই দিই তাহলে উল্টাই দেওয়া মানে কি 1 বাই হচ্ছে কত? cos 2a। তাই এখানেও সেম ভাবে উল্টে যাবে, তাহলে এটা উল্টে দেওয়া মানে কি 1 প্লাস এর কত? tan স্কয়ারে ডিভাইডেড বাই 1 মাইনাস এ tan স্কয়ারে। তাই এটার পরিবর্তে আমরা লিখতে পারবো sec 2a ইকুয়াল কত? 1 প্লাস এর কত? tan স্কয়ারে ডিভাইডেড বাই কত? 1 মাইনাস এর tan স্কয়ার a। তাহলে এইটুকু আমরা এই সূত্রের জন্য লিখতে পারি। এটা হচ্ছে cos 2a, এটা সমান আমরা কি লিখতে পারবো? sec 2a। এখন আসো এই যে cos 2a সমান আমরা কি করছি? এই সূত্রটা 1 মাইনাস tan স্কয়ারে ডিভাইডেড বাই কত? 1 প্লাস tan স্কয়ার। তাহলে আমরা এটার সাথে সূত্র না, তাহলে এটার आंसर কি হবে? গ নাম্বার। তাহলে আশা করি এটা একদম ব্যাখ্যা সহ তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 এবং 6 সেশন আসছে এবং এগুলো তোমাদের হাতে ক্যালকুলেশন করার মতো একটা ম্যাথ। কিভাবে সমাধান করব সেটা একটু দেখো। এখানে আমাদের বলছে যে যদি cos a = 4/5 হয় তাহলে কি 1 মাইনাস tan স্কয়ারে ডিভাইডেড বাই কত? 1 প্লাস tan স্কয়ারের মান কত? এই কোশ্চেনটা আছে। তো আমরা এটা কিভাবে সমাধান করব সেটা একটু দেখি। সলিউশন দেখো তো, এই 1 মাইনাস tan স্কয়ারে ডিভাইডেড বাই কত? 1 প্লাস tan স্কয়ারে। দেখো তো এইটার পরিবর্তে আমরা এটা কি লিখতে পারি? cos 2a লেখা যায়। দেখো আমরা এখানে যে cos এর মানটা দেওয়া আছে, তাহলে আমরা এই cos এর সূত্রের সাথে অ্যাপ্লাই করি। তাহলে আমি সেই সূত্রটা কি পড়ছি? 2 cos স্কয়ার a মাইনাস 1। কারণ কি আমরা cos এর মানটা জানি, তাহলে আমরা এইটুকু যদি জানি তাহলে আমরা cos এর মানটা আমরা এখানে বসিয়ে দিই। তাহলে 2 ইনটু cos a এর মান কত? 4/5। এটার উপর কি আছে? একটা স্কয়ার আছে মাইনাস এর 1 বর্গ করলাম। তাহলে দেখো তো 4 ইনটু কত? 16 ডিভাইডেড বাই 25 মাইনাস 1। এখন দেখো তাহলে আমরা এইটুকু যদি হয় তাহলে আমরা এখানে কি পাইতেছি? 4 ইনটু কত? 16 মাইনাস 25 আর নিচে কত হচ্ছে গেল আমাদের 25। ওকে, এখন বলো তাহলে আমরা 4 16 কত? 4 16 হচ্ছে 64 মাইনাস 25 ডিভাইডেড বাই কত? 25। তাহলে দেখো আমরা এই অংশটুকু কত পাইতেছি? এই অংশটুকু আমরা পাবো গিয়ে হচ্ছে 9 আর এই পাশে হচ্ছে কত? 3 ডিভাইডেড বাই 25। এটা হচ্ছে আমাদের आंसर। ওকে, আশা করি এইটুকু তোমার ক্লিয়ার। এখানে আমি অপশনটা ভুল করছি কিনা মেবি হচ্ছে এটা আমার দেখা লাগবে, কোশ্চেনটা আমার কাছে নাই। তো হচ্ছে আমার মনে হয় এইটুকু आंसर হবে। যদি এটা সমস্যা হয় তাহলে আমি একটু কমেন্ট সেকশন করে দেব। ওকে, কারণ আমার কাছে এখন অপশনটা আমি দেখতে পাচ্ছি না। এখন আসো এই কোশ্চেনটাও আমাদের কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, মেবি হচ্ছে রিসেন্ট ইয়ারে বা 13-14 সেশন আসছে। এটা আমাদের হাতে করতে বলছে। দেখো কি বলছে? cos স্কয়ার a মাইনাস এর কত? cos টু দি পাওয়ার 4a মাইনাস কত? sin টু দি পাওয়ার 4a নিম্নের কোনটির সমান? এটা আমাদের দেখাইতে বলছে। আমরা আসো এটা কিভাবে সমাধান করব সেটা একটু দেখে ফেলি। cos 4a মাইনাস এর কত? sin টু দি পাওয়ার 4a। দেখো তো আমরা এরকম কোন সূত্র পড়ছি না, আমরা একটা সূত্র পড়ছি, এটাকে আমরা আগে অ্যাপ্লিকেশন করে নেব। cos স্কয়ার a হোল স্কয়ার মাইনাস কত? sin স্কয়ার a হোল স্কয়ার।
তাহলে দেখো cos স্কয়ারে তাহলে a প্লাস b টাইম মাইনাস b, তাহলে আমরা এখানে লিখতে পারি cos স্কয়ার a প্লাস কত sin স্কয়ার a ইনটু cos স্কয়ার a মাইনাস এর কত sin স্কয়ার a, তাই তো? এইটুকু সমান আমরা সবাই পড়ে আসছি 9 10 তালিকায়। এটার মান কত লেখা যায়? 1 লেখা যায়। তাহলে আমরা চলো 1 ইনটু cos স্কয়ার a মাইনাস এর কত sin স্কয়ার a, তাহলে এই cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার এর সমান আমরা কি লিখতে পারি? cos 2a লিখতে পারি। cos 2 আমরা এখানে সূত্র লিখে রাখছিলাম, cos চারটা সূত্র মাঝখানে এইটা আমাদের একটা সূত্র। ওকে, তাহলে এখন দেখো তাহলে এইটুকু যদি হয় তাহলে আমরা এইখান থেকে আসো কোনটা সত্য সেটা আমাদের দেখা লাগবে। তাহলে আমরা cos 2 এর সূত্রগুলোর মাঝখানে যে চারটা সূত্র আমরা লিখছি সেটা আমরা আবার লিখে দিচ্ছি, কারণ আমাদের এই সূত্র থেকে বেশি পরিমাণ ম্যাথ আসে। তাহলে 2 cos স্কয়ার a মাইনাস 1, তারপর আর আছে কত cos 2a ইকুয়াল কত 1 মাইনাস 2 sin স্কয়ার a। দেখো তো cos এবং sin এর মাঝখানে দুইটা সূত্র আছে, tan এর সাথে সম্পর্কটা হচ্ছে আরেকটা আলাদা। তাহলে আমরা এখানে লিখতে পারি কোনটুকু যে এই 2 cos স্কয়ার a মাইনাস 1 কোথায় আছে, অথবা 1 মাইনাস 2 sin স্কয়ার আছে। তাহলে দেখো আমাদের आंसर হচ্ছে কোনটা, ক নাম্বার কোশ্চেন। আশা করি ক্লিয়ার আছে। আরেকটা কথা তোমাদেরকে আমি এখন বলে দিই, যারা ক্লাসটা দেখতেছো অর্থাৎ এসএসসি 24 এ যারা আছে হচ্ছে তোমাদের ম্যাথ কোর্সের হচ্ছে আমাদেরকে অ্যাডমিট ভার্সিটি কোর্স, সেটা হচ্ছে আমাদের কত 799 টাকা। আর হচ্ছে তোমরা এই কোর্সটা থাকবে তোমাদের জন্য একদম অ্যাডমিশন, অর্থাৎ তোমাদের 24 বেসের যে অ্যাডমিশন গুলো আছে একদম অ্যাডমিশন শেষ পর্যন্ত তুমি একদম কি ঢাকা ইউনিভার্সিটি থেকে হচ্ছে কি টেকনোলজি ইউনিভার্সিটি পর্যন্ত, যারা একদম জিএসটি তারপর আরইউস সিইও জেইউ যত এক্সাম আছে সবগুলোর জন্য তুমি এই কোর্সটা পাবা। কত? একটা কোর্স কিনলে 799 টাকা, তোমার ম্যাথ শেষ হয়ে যাবে। এবং যদি তুমি ফিজিক্স কোর্সে চাও ফিজিক্স কোর্সের সেম টাকা 799 টাকা। এবং ক্লাসগুলো কিভাবে হবে? প্রথম তোমাদের বেসিক ধারণা দেওয়া হবে, তারপরে এক একটা ইউনিভার্সিটির কোশ্চেনগুলা অ্যানালাইসিস করে ওই কোশ্চেনগুলো সলভ করা হবে। আর হচ্ছে তোমাদেরকে বেশিরভাগ সময় যে কোশ্চেনগুলো সলভ করা হবে হচ্ছে ডিইউ আরইউ জেইউ আর হচ্ছে সিইউ, এই যে চারটা ইউনিভার্সিটি সাহিত্য শিল্পের চারটা ইউনিভার্সিটি আছে, এই চারটা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো বেশি বেশি রিপিট হয় অন্যান্য ইউনিভার্সিটিতে এইগুলো। আর জিএসটির জন্য তোমাদের হচ্ছে কি আলাদা যখন প্রিপারেশন হবে তখন আমরা কি করব, সাস্ট তারপর জেইউ এসটি এই কোশ্চেনগুলো সলভ করব। ওকে, তো যারা কোর্সে ভর্তি হবা আশা করি মনোযোগ সহকারে কোর্সটাতে অ্যাডমিট হয়ে যাও, তুমি একদম ফুললি ভাইয়ের কাছে প্রিপারেশনটা পেয়ে যাবে। তো চলো আমরা এই কোশ্চেনটা সলভ করি। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত 2 এবং 3 সেশন আছে। বলতে নিচে কোন রাশিমালাটি cos 3a তাহলে আমরা এটা কি বলছে sin a বা cos এর বহুরূপে প্রকাশ করে। তাহলে আমরা এটা একটা সূত্র, কিসের সূত্র? cos 3 এর সূত্র। আমরা cos 3 এর সূত্রটা আমরা কি বলছিলাম? cos 3 এর সমান কি বলছি 4 cos cube a মাইনাস এর কত 3 cos a। এইটা রূপ যে এখানে আছে সেটাই হবে আমাদের आंसर। তাহলে আমরা দেখো তো এই কোশ্চেনটা হাতে করতে গেলে आंसर কত 10 সেকেন্ড ধরে এরকম অনেক সময় এমসিকিউ পাবা। তাহলে आंसर কোনটা হবে? आंसर হচ্ছে আমাদের ক নাম্বার। তো চলো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত 3 4 11 1 2। তো নিচের কোনটি হচ্ছে আমাদেরকে সত্য বা নিচের কোন রাশিটি cos 3a বা sin a বা cos এর বহুরূপে প্রকাশ করে? এটা আমরা sin 3 এর সূত্রটা আমরা দেখতে পারি। sin 3 এর সূত্রটা কি? sin 3 এর সূত্র হচ্ছে 3 sin a মাইনাস এর কত 4 sin cube a। দেখো তো এটা আমাদের কোথায় দেওয়া আছে? এই অপশনটা চারটা অপশনের মাঝখানে আমাদের অপশনটা দেওয়া আছে কোথায়? খ নাম্বার অপশন। আশা করি ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো। তো চলো আমরা পরেরটা আসো। ঢাকা ইউনিভার্সিটি 95 এবং 96 সেশন একটা এমসিকিউ আছে, সেই এমসিকিউটা কিভাবে সমাধান করতে পারি? কি বলছে? tan থিটা ইকুয়াল টু t হয় তবে cos 2 থিটা এর মান কত? আমরা cos থিটার সাথে tan থিটার একটা সম্পর্ক পড়ে আসছিলাম, সেটা দিয়ে আমরা সমাধান করব। দেখো
আমাদের কি দেওয়া আছে যে আমাদেরকে cos 2 থিটা ইকুয়াল কত tan থিটার সাথে সম্পর্ক কি বলছি 1 মাইনাস এর এটা ছিল tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস এর কত tan স্কয়ার থিটা। তাহলে এখন বলো আমরা কি tan স্কয়ার থিটার মান tan থিটার মান কত কি তাহলে 1 মাইনাস এর স্কয়ার ডিভাইডেড বাই কত 1 প্লাস এর স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের आंसर। তাহলে এখন এই কোশ্চেনটা কোথায় আছে দেখো আমাদের অপশন নাম্বার হচ্ছে গ নাম্বার অপশনে দেওয়া আছে 1 মাইনাস এর স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস এর স্কয়ার। ওকে আশা করি তুমি বুঝছো। এখন আসো এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে কত সালে আসছে 22 এবং 23 এবং 19 এবং 20 সেশনে এবং একই কোশ্চেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে কত একই সেশন বা মোটামুটি এরকম মনে হয়। দেখো tan থিটা ইকুয়াল টু এতক্ষণ আমরা কি ডিউ কোশ্চেন সলভ করলাম এখন আমরা কি করব জের কোশ্চেন সলভ করব। চলো আমরা এই কোশ্চেনটা কিভাবে সমাধান করতে পারি সেটা একটু দেখি। এটা আমাদের একটু বড় টাইপের কোশ্চেন অনেক বড় হতে পারে তো অবশ্যই মাথায় রাখবা। কি বলছে tan থিটা ইকুয়াল টু y বাই x হয় তাহলে x cos 2 থিটা হচ্ছে প্লাস কত y sin 2 থিটা ইকুয়াল কত আমরা সমাধান করব সলিউশন। এটা একটু বড় টাইপের এমসিকিউ তাই আমাদের একটু সময় লাগতে পারে। দেখো x cos 2 থিটা প্লাস y sin 2 থিটা তাহলে দেখো আমরা দুইটাই কি tan এর সাথে সম্পর্কযুক্ত করে করব তাহলে আমরা x ইনটু তাহলে tan থিটা সমান আমরা cos থিটা সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইড বাই কত 1 প্লাস tan স্কয়ার থিটা বুঝছো প্লাস y ইনটু এটা সমান আমরা কি লিখতে পারি 2 tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস এর কত tan স্কয়ার থিটা বুঝছো। তাহলে দেখো আমরা x a 1x ইনটু 1 মাইনাস এর tan স্কয়ার থিটা তাহলে আমরা কি লিখতে পারি y স্কয়ার বাই x স্কয়ার আর নিচে কত 1 প্লাস এর কত লেখা যায় আমরা হচ্ছে কি y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y তাহলে 2 ইনটু কত y স্কয়ার বাই কত x স্কয়ার আমরা কি করলাম মান বসাই দিলাম কত লেখা যায় 1 প্লাস এর কত y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার। ওকে তাহলে এখন দেখো আমরা এই অংশটুকু কি করতে পারি লসাগু করো x ইনটু আমরা এখানে যদি লসাগু করি তাহলে আমরা কি লিখতে পারবো x স্কয়ার আর এখানে আমরা কত লিখতে পারি x স্কয়ার মাইনাস কত y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস কত y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস সেম ভাবে y ইনটু 2 y স্কয়ার x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস কত y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে দেখো এই x স্কয়ার কাটা যাবে এই x স্কয়ার কাটা যাবে যদি তুমি উল্টিয়ে দাও তাহলে এই মানটা পাবা। আমরা এই পাশে আসা সমাধানটা করে ফেলি। তাহলে দেখো আমরা কি পাবো x ইনটু কত x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই কত x স্কয়ার প্লাস কত y স্কয়ার বুঝছো। তারপর আসো প্লাস y ইনটু তাহলে উপরে কত থাকবে 2y স্কয়ার তাহলে আমরা ইনটু কত 2y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস কত y স্কয়ার। এখন দেখো এখান থেকে আমরা আবার কি লসাগু নিতে পারি জাস্ট x স্কয়ার প্লাস কত y স্কয়ার লসাগু নাও তাই তো। তাহলে আমরা এখানে কি থাকে x ইনটু x স্কয়ার মাইনাস কত y স্কয়ার প্লাস y স্কয়ার দেখো প্লাস 2y স্কয়ার এইটুকু হবে। এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো আমরা এখানে লিখতে পারি সরি y কিউব হবে এটা এখানে আমরা একটু ভুল হয়েছে y কিউব তাহলে আমরা এখানে কি লিখতে পারবো x কিউব মাইনাস কত
x y square plus 2y cube divided by x square plus কত y square। ওরে ভাই এখানে কোশ্চেনটা কোথায় কোথায় করছি। আচ্ছা আমরা এই কোশ্চেনটা পরবর্তী সমাধান করে দিব, আমার এখানে এখন খেয়াল হচ্ছে না কিভাবে কোথায় ভুল করলাম। দেখো এইভাবে সমাধান করা লাগবে, এই কোশ্চেনটা আমি বলছি আগে, একটু বড় টাইপের এমসিকিউ। দেখো আমরা এই কোশ্চেনটা সমাধান করব। কি বলছে tan থিটা সমান 1/2 হলে, এবং এই কোশ্চেনটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত 19 এবং 20 সেশনে আসছে। তো আমরা এই কোশ্চেনটা কিভাবে সমাধান করতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে tan থিটা ইকুয়াল টু 1/2 হয়, তাহলে sin থিটা sin 2 থিটা ইকুয়াল কত, এবং এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 19 এবং 20 সেশনে আসে। তাহলে এখন দেখো আমরা এটা কিভাবে সমাধান করতে পারি। আমাদের দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু 1/2, তাহলে sin 2 থিটা ইকুয়াল কত। তো আমরা ফার্স্ট অফ অল sin 2 থিটার সাথে আমরা tan থিটার একটা সম্পর্ক সূত্র করে আসছি, সেটা কত 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কত tan স্কয়ার থিটা। তাহলে দেখো 2 ইনটু tan থিটা মান কত পাচ্ছি 1/2, নিচে কত 1 প্লাস 1/2 হোল স্কয়ার। তাহলে এই 2 এই 2 কাটা যাচ্ছে না, তাহলে আমরা পাইতেছি কত 1 ডিভাইডেড বাই 1 বাই প্লাস কত 1/4। তাহলে আমরা একটু যদি চিন্তা করো, আমরা যদি এই পাশে উপরে 1 থাকবে, যেন 4 লাসাগু নেই 4 প্লাস 1, তাহলে আমরা 4 টাকে একদম উপরে নিয়ে যেতে পারি, আর নিচে কত 5, তাহলে 4/5। তাহলে আমাদের এটা যেখানে আছে সেই কোশ্চেনটা হবে आंसर। ওকে, এখন আসো এই কোশ্চেনটা দেখবো আমরা। এই কোশ্চেনটা আবার কি সিইউতে আসছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে হচ্ছে আমাদের কি রিসেন্টলি ইয়ারে আসছে, এইভাবে আমরা সমাধান করতে পারি। কি বলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেন, এবং কি বলছে sin a ডিভাইডেড বাই 1 প্লাস cos a কে tan a রূপ বহুরূপে প্রকাশ করা, মানে কি করতে হবে, এটাকে আমরা tan এর রূপান্তর করা লাগে, এর প্রকাশ করা নিচের কোনটি, এটা আমরা দেখব। প্রথম কাজ, এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা একটু দেখি। sin a ডিভাইডেড বাই 1 প্লাস cos a, আমরা দেখো tan এর রূপান্তর করতে গেলে আমাদের কি করা লাগে, tan a ধরো আমরা tan থেকে সমান, সেটা আমাকে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা নিতে হবে, তাই না? এটাই নিই। আমরা উপরের অংশটুকু যদি আমরা sin 2a সূত্র বানাতে যাই, তাহলে কি লিখতে পারি sin 2 ইনটু a বাই 2, নিচের অংশ কত 1 প্লাস cos 2, এটা আমরা এটাও সেম ভাবে আমরা একটা সূত্র বানাবো 1 প্লাস cos 2 ইনটু a বাই 2, এটা আমরা বানাতে পারি। দেখো আমরা cos 2a সমান আমরা কি পড়ছি 2 cos স্কয়ার a মাইনাস 1, এটাকে যদি আমরা এইভাবে লিখি 1 প্লাস cos 2a ইকুয়াল কত 2 cos স্কয়ার a। দেখো তো এইখানে আমাদের 2a আছে না, এটা হচ্ছে আমাদের 2a, তাহলে উপরের অংশ cos sin 2 এর সূত্র কি করছো 2 sin a cos a মানে a বাই 2, কারণ এই জায়গায় কত আছে a বাই 2, নিচে কি 1 প্লাস cos 2, তাহলে আমরা 2 cos স্কয়ার 2 cos স্কয়ার a বাই 2। দেখো এই 2 কাটা, এখানে cos 2 a বাই 2 কয়টা আছে, একটা, নিচে আছে 2টা, তাহলে আমাদের কি থাকবে জাস্ট থাকবে কি হচ্ছে sin a বাই 2, নিচে হচ্ছে কত cos a বাই 2।
তাহলে आंसर কত হবে? आंसर হয়ে গিয়ে হচ্ছে tan a/2। তাহলে আমরা এইটুকু হচ্ছে আমাদের এই কোশ্চেনটা आंसर। তাহলে আমরা দেখো তো অপশন কোনটা হবে? অপশন হচ্ছে ক নাম্বার। ওকে, এখন চলো আমরা হাতে যেহেতু এটা করে ফেললাম, আজকে আমরা পরবর্তী কোশ্চেনটা হাতে সমাধান করার চেষ্টা করব। এইটা এই কোশ্চেনটা আমাদের কোথায় আছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে 14 এবং 15-16। অনেকের ইচ্ছা থাকে যেহেতু ঢাকার ভিতরে থাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে, তো এই কোশ্চেনটা কিভাবে সমাধান করবা সেটা কিভাবে দেখো। অপশন বলছে নিচের কোনটি সঠিক? cos 2 এর সমান তিনটা সূত্র দিয়ে রেখেছে, কোনটা সত্য? আমরা অনেক দেখে আসছি cos 2 এর সূত্র কোনটা সঠিক। দেখো তাহলে আমরা নিচে কোনটি সঠিক? নিচে সঠিক হচ্ছে cos 2 এর সমান 1 - tan স্কয়ার এ 1 + tan স্কয়ার এ। তো এইখান থেকে আমাদের দেখা লাগবে যে কোনটা সত্য। তাহলে আমরা চলো আমরা cos 2 এর যে চারটা সূত্র লেখা আছে সেই সূত্র অনুসারে 2 এর কয়টা সূত্র বলছিলাম? একটা সূত্র ছিল tan এর সাথে সম্পর্ক, সেটা কি ছিল 1 - n tan স্কয়ার এ ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার এ। তাহলে এইটা যেখানে আছে সেটা হবে আমাদের आंसर। তাহলে আমাদের কোথায় আছে দেখো, এ নাম্বার অপশনে আছে, আর বাকিগুলো হচ্ছে ভুল। ওকে, চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, সেটা হচ্ছে আমাদের কত 13 এবং 14 সেশনে। দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা আমরা এখন দেখব। এন্ড তোমরা তো আমার ফেস দেখতে পাচ্ছ তাই না? ওকে, দেখো আমরা এই কোশ্চেনটা যদি সমাধান করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে সমাধান করতে পারি। এই অংশটুকু এখন আসছো, উপর অংশটুকু আর নিচে আরেকটা অংশ, এটা আমরা কিভাবে নিব? তাহলে আমরা সাইন, তাহলে আমরা cos 2 এর কয়টা সূত্র করছি? cos 2 তাহলে 1 - 2, তাহলে আমরা কি হচ্ছে কত 1 - 2 sin স্কয়ার a। তাহলে এটাকে যদি এইভাবে লিখি, এই sin স্কয়ার এর পাশে নিয়ে আসতে পারি 2 sin স্কয়ার a ইকুয়াল কত 1 - cos 2a। তাহলে দেখো তো এই অংশটুকু আসতেছে, তাহলে আমরা উপর অংশ এটা লিখতে পারি আর নিচে sin 2 এর সূত্রটা আমরা জানি, তাহলে আমরা সলিউশন করে ফেললাম অপশন দেখে। তাহলে আমরা কি 1 - cos 2 থিটা ডিভাইডেড বাই কত sin 2 থিটা। তাহলে আমরা চলো এই জিনিসটা যদি হয় তাহলে আমরা cos 2 থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? সেটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা, আর নিচে কি লিখতে পারবো? sin 2 থিটার সূত্র যে পড়ছি আমরা সেটা পড়ে আছে 2 sin থিটা cos থিটা না। এখন দেখো উপরে এই 2 আর এই 2 কি যাবে? কাটাকাটি যাবে বা ভাগ করলে 1 হয়ে যাবে। পরের টুকু অংশ আসে, আমরা এই sin কয়টা আছে এখানে? দুইটা, নিচে কয়টা আছে? একটা। এখানে কাটাকাটি করো, তাহলে আমরা উপরে একটা থাকবে সেটা হচ্ছে কত আমাদের sin থিটা। আমরা এখানে কি লিখতে পারি? sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে এখন বলো তো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা সমান আমরা কি পড়ে আসছি? সেটা পড়ে আসছি tan থিটা। দেখো তো আগেও এরকম একটা পরের ইয়ারের কোশ্চেন দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা কত 15-16 আসছে, আর এই কোশ্চেনটা আসছে কোথায় 13-14। তার মানে একই টাইপের কোশ্চেন, খালি শুধু মানটা একটু ডিফারেন্ট করে দিয়েছে। তাহলে आंसर কোনটা হবে? आंसर হচ্ছে ক নাম্বার। ওকে, সবারই আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত সেশন আসছে? 22 এবং 23 সেশনে আসা কোশ্চেন। তো আমরা এই কোশ্চেনটা কিভাবে সমাধান করব সেটা একটু দেখি। দেখো একটা জিনিস বলে দিয়েছে cos θ সমান 1 * x +
cos থিটা সমান আমাদের বলে দিয়েছে কত 1/2 ইনটু x প্লাস 1 বাই এটা মনে হয় এখানে একটা x হবে, এখানে একটা x হবে। একটু ওয়েট করো, আমি একটু দেখে নিচ্ছি। আচ্ছা, এইটুকু হয় তাহলে cos 2 থিটার কি সূত্র পড়ছে, তাই না? আচ্ছা দেখো, আমরা এটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের x হবে, এই অংশটুকু একটা আমার x হবে। তা আমরা এটা কিভাবে সমাধান করতে পারি সেটা আমরা এখন দেখব। তো দেখো আমাদের cos থিটার মান দিয়ে দিয়েছে, আমরা তাহলে cos 2 এর সাথে cos থিটার একটা সম্পর্ক পড়ে আসছে, সেই সম্পর্কের সাথে আমরা এই সূত্রটা দিয়ে ম্যাথ করব। তাহলে দেখো কি বলছে, cos 2 থিটা সূত্র কি পড়ছো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে আমরা এখানে বসাও, তাহলে 2 ইনটু cos থিটার মান কত 1/2 ইনটু কত x প্লাস কত 1/x, উপরে কি হবে হোল স্কয়ার মাইনাস 1, তাই না? এইটুকু আসতেছে। আচ্ছা এই কাটছ কেন, তাহলে আমরা এখানে দেখো, তাহলে এটা কি আসবে 1/4, তার মানে কত 1/2, আর এই পাশে কত আসবে x প্লাস এর কত 1/x হোল স্কয়ার। এখন যদি আমরা এটা মান নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি হয় বলো তো, যদি আমরা এটাকে মান নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে আমাদের কি আছে, এখানে প্লাস আছে, তাই আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব, বা আমরা বর্গের সূত্র অ্যাপ্লাই করতে পারি 1/2 ইনটু কত x স্কয়ার প্লাস কত 2 ইনটু x ইনটু কত 1/x প্লাস কত 1/x স্কয়ার। আমরা কি করছি, বর্গের সূত্র অ্যাপ্লাই করছি, x কাটা যাচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো তো 1/2 ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাই এটা হচ্ছে আমাদের आंसर। তাহলে দেখো এই অপশনটা আমাদের এই কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে 22 এবং 23 সেশন। তাহলে आंसर কি হবে, आंसर হচ্ছে 1/2 x স্কয়ার প্লাস হচ্ছে এখানে আমার অপশন দেওয়া আছে x, এটা তাহলে আমরা এইটা হতে পারে आंसर অথবা এইটুকু হতে পারে आंसर। এখন তোমার কাছে যেটা অপশন আছে তুমি দেখো, তাহলে आंसर হচ্ছে খ নাম্বার। তাহলে যদি তোমাকে এখানে স্কয়ারটা কেটে দিত তাহলে आंसर হচ্ছে কোনটা, গ নাম্বার। তোমার কাছে যে অপশনটা দিয়ে তুমি ক্যালকুলেশন করো না কেন একটা आंसर আসবে। আমরা যদি এটাকে একটু মুছে অন্য কালার দিই, এটাকে এরকম একটা आंसर হবে, এটা আরেকটা आंसर হবে। ওকে 1/, আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা চলো এই কোশ্চেনটা দেখি। এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত 19 এবং 20 সেশনের একটা কোশ্চেন, সরি 20 এবং 21 সেশনে আমাদের একটা অপশন দিয়ে দিয়েছে। আমরা এটা বলে কি এইচএসসি তে আসে, এইচএসসি एग्जामে আসে। তাহলে আমরা কিভাবে সমাধান করব, যে sin থিটা আচ্ছা sin 5 ডিগ্রি ইকুয়াল কত p হলে sin 10 ডিগ্রির মান কত, আমরা এই কোশ্চেনটা সমাধান করব। এটা একদম সহজ একটা কোশ্চেন না,
আমরা sin 2 থিটা সূত্র অ্যাপ্লাই করে দেব, তাহলে आंसर চলে আসবে। তাহলে sin কত tan ডিগ্রি। এটাকে আমরা sin যদি এভাবে লিখি sin 2 ইনটু কত 5 বা ডিগ্রি আমরা লিখতে পারি। তাহলে আমাদের কত আসছে sin 2 থিটা, সূত্র কি পড়ছো 2 sin a, sin এর জায়গায় কত 5 ডিগ্রি cos a 5 ডিগ্রি। তাহলে এখন বলো তো sin 5 ডিগ্রি মান তো আমরা জানি 2 ইনটু 5 কত, কিন্তু cos 5 ডিগ্রি মান জানি না। আমরা একটা সূত্র পড়েছি, সেটা আমরা জানি জাস্ট sin থিটা মানটা আমরা বের করতে চাই, সেটা 1 মাইনাস cos স্কয়ার থিটা। আর যদি আমরা cos থিটার মানটা বের করতে চাই তাহলে জাস্ট 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে চলো আমরা এই কালারটা একটু চেঞ্জ করে নিই। তাহলে এখন দেখো আমরা যদি কালারটা একটু চেঞ্জ করে বসাই তো আমরা এইটুকু বসাতে পারি, এই জায়গায় বসাতে পারি। তাহলে আমরা কত, তাহলে আমরা দেখো তো cos 5 ডিগ্রি মানটা কিভাবে বের করতে পারি 1 মাইনাস cos স্কয়ার, তাহলে sin 5 ডিগ্রি তাহলে sin স্কয়ার 5 ডিগ্রি। তাহলে দেখো তো রুট ওভার 1 মাইনাস sin 5 ডিগ্রি মান কত, তার মানে কি, তাহলে এখন বসাও ইনটু রুট ওভার কত 1 মাইনাস স্কয়ার। তাহলে এটা যেখানে আসছে সেটা হচ্ছে আমাদের आंसर। কোন অপশন দেওয়া আছে দেখো, অপশন নাম্বার গ। ওকে, একদম ক্লিয়ারলি সহজে বুঝতে পারছো, তাই না? এখন আসো এই কোশ্চেনটা যেটা আমরা একটু আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সলভ করে আসছি, এটা আমরা আবার সলভ করব, দেখি তোমাদের হয় কিনা, সমাধান করতে পারি কিনা আমি। দেখো আমরা যে কোশ্চেনটা সলভ করতে নিয়েছি সেটা হচ্ছে আমরা প্রথম অংশটুকু আমরা এখান থেকে সমাধান করব, x ইনটু cos থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস জাস্ট কি tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই কত 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস y ইনটু sin 2 থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। বুঝতে পারছো? তাহলে এখন দেখো, তাহলে আমরা এই অংশটুকু যদি হয় তাহলে x ইনটু আমরা এখানে কত বসাবো, এখানে আমরা বসাবো কি হচ্ছে 1 মাইনাস tan থিটা কত y ডিভাইডেড y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার, এখানে কত 1 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y ইনটু কত 2 কত আসবে y ডিভাইডেড বাই x, y ডিভাইডেড বাই x বলবে, আর নিচে কত আসবে, নিচে আসবে 1 প্লাস এর কত y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার। এইটুকু সবারই ক্লিয়ার হওয়ার কথা। দেখো আমরা এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এই অংশটুকু কি লিখতে পারি x ইনটু এখানে আমরা লসাগু নিতে পারি, কি নিতে পারো x স্কয়ার লসাগু, তাহলে আমার কত আসবে x স্কয়ার মাইনাস এর কত y স্কয়ার, সেম ভাবে এখান থেকে x স্কয়ার লসাগু তাহলে কত আসবে যে x স্কয়ার প্লাস কত y স্কয়ার, এটা আমরা আগের অংশটুকু করতে প্লাস y। এখানে হচ্ছে আমার কি আসবে বলো তো, y ইনটু আমরা এখানে লিখতে পারি 2y ডিভাইডেড বাই কত x, আর নিচে কত আসবে সেটা হচ্ছে কত x স্কয়ার প্লাস কত y স্কয়ার, x স্কয়ার ডিভাইড সরি এখানে হচ্ছে আমার কত স্কয়ার থাকবে না, আচ্ছা x স্কয়ার, তাহলে আমরা কি আসবে y স্কয়ার ডিভাইডেড বাই কত জাস্ট x স্কয়ার, এইটুকু আসছে, তাই তো? এখন দেখো আমরা এই অংশটুকু যদি হয় এই x স্কয়ার কাটা যাচ্ছে, তো এইখানের অংশটুকু কি হবে, এই অংশটুকু কি হবে সেটা আমরা একটু দেখি। তো চলো আমরা এই পারের অংশটুকু দিয়ে সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা এই অংশটুকু যদি লিখি তাহলে আমরা এখানে কি লিখতে পারি x ইনটু কত x স্কয়ার মাইনাস কত y স্কয়ার, আর নিচে কত আসবে x স্কয়ার প্লাস কত y স্কয়ার প্লাস এখানে আমরা 2y স্কয়ার ডিভাইডেড বাই x ইনটু এটাকে আমরা উল্টিয়ে দেই,
তাহলে উল্টাই দিলে আমরা কি পাবো x স্কয়ার ডিভাইডেড বাই কত x স্কয়ার প্লাস কত y স্কয়ার, তাই তো? এইটুকু আসতেছে এই অংশটুকু। তাহলে আমরা এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এই পাশে যা ছিল তাই থাক, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস কত y স্কয়ার। আর এইটুকু অংশ কত কাটাকাটি করা, তাহলে আমরা কত বলবো 2xy ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস কত y স্কয়ার, তাই তো? এখন দেখো এইটুকু যদি হয় তাহলে আমরা এই অংশটুকু পাইতেছি, তাই না? এই অংশটুকু যদি পাই তাহলে আমরা উভয় পাশ থেকে আমরা কি কমন নিতে পারি? আচ্ছা এখানে একটা y স্কয়ার আছে, এখান থেকে আমরা যদি কমন নিয়ে নেই কি কমন যাবে x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস কত y স্কয়ার। কমন নিলে আমরা কি লিখতে পারি x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস কত প্লাস এর 2y স্কয়ার। তাহলে একটু কাটাকাটি করো, তাহলে আমরা দেখো x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখানে আমরা কি পাবো একটা বিয়োগ করে দাও, তাহলে আমরা কত পাইতেছি x স্কয়ার প্লাস কত y স্কয়ার। এখন এইটা আর এখান থেকে এটা কাটা যাচ্ছে না, তাহলে থাকতেছে কত জাস্ট x। এটাই হচ্ছে আমাদের आंसर, এইটুকু হচ্ছে আমাদের आंसर। এই কোশ্চেনটা আমরা সেম ভাবে যদি দেখি, আমরা এখানে ভুল করেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কই, এটা এটার आंसर কি হবে x। একই টাইপের কোশ্চেন, বুঝছো? আমার এখানে ক্যালকুলেশনটা ভুল হয়েছিল, এই যে এখানে আমরা স্কয়ার দিয়ে দিয়েছিলাম সূত্র বসানোর সময়। ওকে, তো চলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়টা সলভ করলাম, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা সলভ করে ফেলছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কি 15 এবং 16 সেশনে এই কোশ্চেনটা আচ্ছা দেখো এই কোশ্চেনটা মেবি হচ্ছে আমরা আগে একটা সলভ করে আসছি, মনে হয় এই কোশ্চেনটা ভুল আছে, আমরা এটা কপি করে নিয়েছিলাম। চলো আমরা এই পরবর্তী কোশ্চেনটা এটা আমরা সমাধান করে আসছি একদম। কোথায় সমাধান করেছিলাম? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত নাম্বার কোশ্চেন, কত নাম্বার কোশ্চেন একদম এই ক্লাসের প্রথম ম্যাথটা যেটা সেটা আমরা করতে হবে। आंसर হচ্ছে 1 নাম্বার। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় কোথায় আছে এই কোশ্চেনটা হচ্ছে আমাদের কোথায় आंसर 1 নাম্বার, কোথায় আছে 9 সেশনে। চলো আমরা এই কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 8-9 সেশনে আসছে এবং ঢাকা চাবিতে আসছিল একই টাইপের। এই কোশ্চেনটা কিভাবে সমাধান করা সেটা আমরা দেখাইছি, সেটার आंसर কোনটা হওয়ার কথা, ক নাম্বার হওয়ার কথা। যারা দেখো নাই আগে দেখে নাও, চলো আমরা দেখা বুঝাই দিই। তারপর cos, তাহলে আমরা এখানে কি লিখতে পারি cos স্কয়ার a মাইনাস এটার উপর একটা হোল স্কয়ার sin স্কয়ার a হোল স্কয়ার। দেখো আগেরটাই চলে আসছে, এটা যদি আমরা লিখি cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, আর এখানে লিখতে পারবো কত cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা 1 লিখতে পারি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি cos 2a। আমরা cos 2 এর পরিবর্তে আমরা সূত্র পড়ে আসছি sin দিয়া cos দিয়া, তাহলে এই সম্পর্কের সাথে আমরা কি লিখতে পারি 2 cos স্কয়ার a মাইনাস 1। এটা ছিল আমাদের आंसर। তাহলে आंसर কোনটা হবে? এই সূত্রটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কি রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর সহ যে কোনোটাই এই সূত্র দিয়ে এটা आंसर হচ্ছে এটা। ওকে, এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, চট্টগ্রাম হচ্ছে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছিল মেবি। এটার आंसरটা তোমরা জানো, তারপরে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, সবাই স্ক্রিনশট নিয়ে নাও, বাসায় প্র্যাকটিস করবে। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে, কত সেশনে আসছে? এখানে হচ্ছে একটা x হবে, এটা আসছে 14 এবং 15 সেশনে। এটা তো সমাধান করার মতো কিছু নাই, এটা আমরা এটা কোথায় সমাধান করলাম জানি, দেখি এটা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 23 সেশনের কোশ্চেন সমাধান। তাহলে আমরা এই কোশ্চেনটা আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 14-15 সেশনে, এটার आंसर কি হবে? आंसर হচ্ছে এই যে
খ নাম্বার অপশন। সমাধান করে নিও, আশা করি ক্লিয়ার হতে পারে। এখানে কি হবে 2 না, এখানে x হবে। এটা আসে, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে, 14, 15, 12, 13, 11, 12। তো আমরা এই কোশ্চেনটা কিভাবে সমাধান করব? দেখো এটা আমাদের একদম সূত্র পড়ে গেছে, সেটা কি cos 2 থিটা, cos 2 থিটা সূত্র কি? দেখো 1 মাইনাস এর tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস এর tan স্কয়ার থিটা। তা এই যে সূত্রটা আছে এই অংশটুকু, কারণ এটা যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি কত cos 2। এই যে দেখো এটা যদি আমরা এ ধরি এটা করে, তাহলে আমরা কি আসতেছে cos 2 থিটা, cos 2 ইনটু 49 সরি 45 মাইনাস এর কত a। দেখো তাহলে গুণ করে দাও, 2 গুণ করে দাও, তাহলে গুণ করলে কি আসবে cos 90 মাইনাস এর কত 2a। তাহলে দেখো cos 90 মাইনাস 2, cos 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা সমান কি করছো sin থিটা। তাহলে sin থিটা, থিটা জায়গায় কত আছে 2a, তাহলে এটার आंसर কত হবে sin 2a। এখন আমাদের এখান থেকে আরেকটা অপশন দিয়ে দিতে পারতো, সেটা থেকে sin 2 এর সাথে আমরা কি করছি, সূত্র কি করছি, 2 কত 2 tan a ডিভাইডেড বাই কত 1 প্লাস এ tan স্কয়ার a। অথবা আমরা আরেকটা অপশন করতে পারতাম, সেটা হচ্ছে কি যে 2 sin a cos a। ওকে, যে কোনো একটা অপশন অন করতে পারতো, তাহলে आंसर কি হচ্ছে, आंसर হচ্ছে খ নাম্বার। ওকে, এটা হচ্ছে চট্টগ্রামে 11 বুইটেক্স, এটা চট্টগ্রামে আসছে 11, 12। এটা হচ্ছে তোমরা নিজের বাসায় প্র্যাকটিস করবা। আর যেগুলো আছে আমার দেখি আর কয়টা আছে, আরেকটা কোশ্চেন আছে, এটা সলভ করবে। দেখো 1 প্লাস cos a আর হচ্ছে কত sin স্কয়ার a, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, তো cos 2a, তাহলে 1 প্লাস এ cos 2 ইনটু a বাই নিচে কত লেখা যায় sin a, এই জায়গায় 2a লেখো a বাই 2। তাহলে দেখো তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 2 cos স্কয়ার a বাই 2, আর sin এর পরিবর্তে লিখতে পারি 2 sin a বাই 2 cos a বাই 2। তাহলে দেখো এই 2 একটু কাটা, এখান থেকে একটা কাটো, তাহলে থাকবে কত, জাস্ট থাকতেছে হচ্ছে cos a বাই 2 sin a বাই 2। তাহলে এটার cos বাই sin এর সমান আমরা কি লিখতে পারি, জাস্ট tan a বাই 2, সরি sin a বাই 2 cot a বাই 2। এটা আছে आंसर। আজকের মতো আচ্ছা 7.4 এর যে ম্যাথগুলো আমাদের অ্যাডমিশনে আসছে, বিশেষ করে ডিইউ জেও, এগুলাতে সবগুলো সলভ করছি। জাস্ট আমি একটা সলভ করে নিই, এটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক করবে, এটা হচ্ছে সিকিউ টাইপের, যদি आंसर 4 হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আরেকটা কথা, যারা হচ্ছে ফিজিক্স কোর্সে ভর্তি হবা, তাহলে ফিজিক্সও সেম ভাবে পড়ানো হবে। প্রথম হচ্ছে আমার কি বেসিক দেওয়া হবে, বেসিক, তারপর হচ্ছে কি ডিইউ এমসিকিউ, তারপর হচ্ছে কি আরইউ জেইউ এমসিকিউ, তারপর হচ্ছে আরইউ, তারপর হচ্ছে সিইউ। এইগুলা সবগুলো সলভ করা হবে। এবং পাশাপাশি এটা কিভাবে সবগুলো প্রাথমিক চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার দেখো চ্যাপ্টার অনুসারে কি করা হবে, প্রত্যেকটা কোশ্চেন সলভ করা হবে এবং খুব সুন্দর করে তোমাদেরকে হাতে কলমে কিভাবে সমাধান করবে সেগুলো করানো হবে। আরেকটা কথা, যারা হচ্ছে ফ্রি ক্লাস করতেছো সাবস্ক্রাইব করে দিও এবং কি কমেন্ট করে জানিয়ে এই ক্লাসে কেমন হয়েছে। আশা করি সবার কাছে খুব একটা সুন্দর একটা ক্লাস পেয়েছো। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।